কোরআনে কারীম সত্যি যারা শোনার জন্য বোঝার জন্য এসেছি, এটা পুরা এখন ইবাদত চলছে। আমরা খুশি দুনিয়ার সব কিছুর তুলনায় আজকে, বলেন আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনের শ্রোতা যারা আমরা এখানে বসে আছি, এর আগে যারা দুনিয়ায় কোরআনে কারীম শুনেছে, কিয়ামত পর্যন্ত যারা শুনবে, কোরআনে কারীম এই শ্রোতাকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। এখানে ওই 3 প্রকার মানুষ আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। আল্লাহ পাক বলেন, কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, মুহাম্মাদের কোরআনে কারীম এটা চলতে দেওয়া যাবে না। কারণ তারা বুঝেছিল এটা 1500 বছর আগে নাজিল হওয়া। ভালোভাবে আবু জেহেল টের পেয়েছিল, বুঝেছিল। আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না, হয়? বলেন বলেন। কাফেরের জন্য দোয়া করাও জায়েজ নেই। 113 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যদিও আয়াতটা নাযিল হওয়া তামাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করা এই আয়াত দিয়ে, হে নবী, কোন নবীর জন্যে, কোন ইমানদারের জন্যে এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না যে কোনো মুশরিক মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে, ইস্তেগফার করবে। ওয়ালাউ কানু লিকুরবা, আল্লাহ পাক বলেন যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়, মা তাবাজ্জানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে, যার কাজকর্ম, যার ঈমান আমল আকীদা দেখে টের পাওয়া যায়, এইরকম মানুষের জন্য কোনো ঈমানদার না কোনো নবীর জন্যও দোয়া করা, ইস্তেগফার করা জায়েজ নেই। বলেন নাউজুবিল্লাহ। একজন নবীকে যদি আল্লাহ এই কথা বলতে পারেন, আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাচা আবু তালিব, এই লোকটা যখন মারা যাচ্ছিল, বিশ্ব নবী নিজে তার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, বুখারী শরীফের হাদিস। ডাক দিয়ে বললেন, হে চাচা, জোরে বলা লাগবে না, আওয়াজগুলো শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেন আমার কানের কাছে, রিসালাতের ঘোষণাটা দেওয়া লাগবে না, শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান। কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। পাশে যারা দাঁড়িয়েছিল তাদের কারণে লোকটা পড়তে পারে নাই। নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সূরা কসসের 56 নম্বর আয়াত নিয়ে ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে মনে করবেন আপনি হেদায়েত দেবেন না, আপনি পারবেন না, কারণ হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দেইনি। হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করি, আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে। সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে, হে নবী, মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের জীবনের দিকে আসো, আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতেও আসবে কোরআন, আপনার কথাও শুনতে আসবে, কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই, রাসূলের এই আদর্শের দিকে। 3 নাম্বার শ্রোতার বর্ণনা পেয়েছি সূরা আনফালের 2 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মুমিন তারা
যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ঈমান ভেতরে যা সেটা আরো বেড়ে যায়।